তারা জাহান্নামের আগুনের ভিতরে চিৎকার করে কাঁদবে। এই অবস্থায় জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতের অনেক নিয়ামত দান করেছেন, তবে আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। যেই পানি পান করে আমাদের তৃষ্ণাকে নিবারণ করব। আমাদের পেপাসায় এত লেগেছে, আমাদের কলিজাটা যেন বাহির হয়ে চলে যাচ্ছে। ভাই রে, একটু তুই আমাদেরকে পানির ব্যবস্থা করো। এই বলে জান্নাতীদের কাছে আবেদন করবে, জান্নাতীদের কাছে এমন কথা বলবে। এই অবস্থায় জান্নাতীরা একই বাক্যে উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আল্লাহ পাক জান্নাতের সুখাদ্য নিয়ামতকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে, অতএব জান্নাতের পানি পান করার সুযোগ তোমাদের কিসমতে জুটবে না, তোমাদের নসিবে জুটবে না। অতএব তোমাদেরকে জান্নাতের পানি পান করতে দেওয়া হবে না। তাহলে বোঝা গেল জান্নাতীরা একটু পানির জন্য, জাহান্নামীরা একটু পানির জন্য চিৎকার করে করে কাঁদবে, চিৎকার করে করে কাঁদবে। একটু পানি দাও, পানি দাও, পানি দাও করে চিৎকার করবে। কোথাও গিয়ে তারা একটু ঠান্ডা পানির ব্যবস্থা তারা করতে পারবে না, কেউ তাদেরকে একটু পানি দিবে না। এইভাবে জাহান্নামের মধ্যে তারা আযাবের পর আযাবের মধ্যে তারা থাকবে। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, তাহলে তো এই করতে করতে মারা যাবে। আল্লাহ পাক বলছেন, না না না, মরার কোনো ব্যবস্থা থাকবে না। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ সেদিন মরবে না, আযাবের পর আযাব মানুষের উপরে চলতে থাকবে, চলতেই থাকবে। সেই জন্য বলছি ভাই, সামান্য দুনিয়ার সুখের আশায় ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারীর পিছনে ছুটতে গিয়ে যদি আমরা অনন্তকালের জীবনকে ভুলে যাই, তাহলে এই জীবনকে ভুলে যাওয়াটা সাধারণ বুদ্ধিমানের মানুষের পরিচয় নয়, বরং এটা পাগলের পরিচয়। কাজেই আমরা প্রত্যেকটা মানুষ ঈমানদার মুমিন হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হতে চাইব। কোরআন এবং হাদিস যেভাবে আমাদেরকে গাইড করবে, ওই গাইড অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। বন্ধুরে, কত ভয়াবহ খাতারনাক জাহান্নামের আযাব হবে। ওই জাহান্নামের আযাবে মানুষগুলি পূর্বে এই অবস্থায় আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহকে বলবে, আল্লাহ, এই জাহান্নামের আযাবের তর্জন গর্জন শুনলাম রে মাবুদ, এই জাহান্নামের আগুনের শাস্তি ভয়াবহ দৃশ্য দেখলাম রব্বুল আলামিন, এই জাহান্নামের আযাব শুনলাম দেখলাম, তবে এই জাহান্নামের আযাবের ভিতরে থাকার মতো সুযোগ নেই, থাকা যাবে না। মাবুদ গো, তুমি একবার আমাদেরকে আর একবার দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। দুনিয়ার বুকে যাব, মসজিদ থেকে বার হব না, 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত মিস করব না। মাবুদ গো, রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, আমরা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখলাম, নিজের কানে শুনলাম। রব্বুল আলামিন ফারজি'না, আমাদেরকে একবার পাঠিয়ে দাও। না'মাল সালিহান ইন্না মুকিনুন, মাবুদ গো, আমরা নেক আমল করে আসব, আমরা পাক্কা সাক্কা মুমিন হয়ে দুনিয়ার বুক থেকে আসব। মাবুদ, তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাদেরকে এই জাহান্নাম থেকে দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ নেই। তোমাদেরকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, নবীর হাদিস দিয়েছিলাম, তোমাদের কাছে আলেম ওলামারা গিয়ে কোরআনের আয়াত হাদিসের ইবারত পড়ে পড়ে বুঝিয়েছিল, কিন্তু তোমরা তাদের কথাকে কোনো গুরুত্ব দাওনি, দাম দাওনি। অতএব আজকে এই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই অবস্থায় জাহান্নামী ব্যক্তিরা এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ, এই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে? ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। রব্বুল আলামিন এই জাহান্নামের আযাব
সহ্য করা যাবে না রে মাবুদ, এই জাহান্নামের আযাব সহ্য করব কি করে রে মাবুদ। অতএব এই জাহান্নামের আযাব থেকে বাঁচার কি কোনো উপায় আছে? জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা কি আছে? যদি রাস্তা থাকে মাবুদ তুমি রাস্তাটা দেখিয়ে দাও, ওই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার পথটা তুমি বার করে দাও। এইভাবে মানুষরা আল্লাহর কাছে বারবার আর্তনাদ করে কাঁদতে থাকবে। ভাইয়া, এভাবে জাহান্নামীরা চিৎকার করে কাঁদবে, আল্লাহ বাঁচার পথটা দেখিয়ে দাও। চৈত্র মাস আসছে, একটু গরম হতে না হতেই আমরা সূর্যের তাপের গরম লোড না নিতে পেরেই আমরা কি করি? এসি ক্রয় করি। টিউবওয়েলের পানি খেয়ে আর জান ভরে না, এই জন্য আমরা ফ্রিজ ব্যবহার করি। ডিপ ফ্রিজে পানি রেখে সেই পানি পান করে আমরা নিজেদের তৃষ্ণাকে নিবারণ করার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনারা যারা উঠছেন কোন কারণে উঠছেন আমি কিছু বুঝতে পারছি না। আসলে আমি যে কোরআনের আয়াত আপনাদের সামনে দিচ্ছি এগুলি মনে হয় যেন ভালো লাগছে না, তাই না ভাই? সমস্যা কিছু হচ্ছে আপনাদের? যদি সমস্যা না হয় উঠছেন কেন? কোন কারণে? না খাওয়া দাওয়ার সুযোগ চলছে? আমি তো কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসের ইবারত পড়ে বলার বা বোঝানোর চেষ্টা করছি। এই অবস্থায় যদি আপনারা ওঠেন তাহলে মনে হচ্ছে যে জাহান্নাম বলে আপনাদের যে বিষয়টি রয়েছে এটা আপনাদের বিশ্বাস হয় না বা মনেও হয় না যে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন আমাদের জন্যই, সেই কথাকেই আমরা বিশ্বাস করি না। এই জন্য হয়তোবা আপনারা ওঠার চেষ্টা করছেন। বাংলাটা হার্ড হচ্ছে, এর থেকে নরম বাংলা কি বলবো জি ভাই? ভাটিয়া ভাষা তো আমি জানি না, বোঝা যাচ্ছে না কথা? ভাই আমার বাড়ি তো সেই কলকাতার কাছাকাছি, এখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 380 কিলোমিটার, 400-র কাছাকাছি। আমরা এভাবেই কথা বলি যে ভাটিয়া ভাষায় বলছেন, আমরা এটা বুঝিও না, বুঝি আপনাদের ভাষা বলেন, একটু শুনে শুনে বুঝতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে আমরা বলতে পারি না। কাজেই আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তো আমার আর কিছু করার নেই। তো জাহান্নাম আল্লাহর রাগ, এই দুনিয়াতে কোরআন এবং হাদিসকে যারা উপেক্ষা করে চলবে, কোরআন এবং হাদিসকে যারা মানবে না, তাদেরকেই আল্লাহ পাক জাহান্নামে দিয়ে তিনার রাগকে মিটাবেন। জান্নাত আল্লাহর দয়া, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে তিনার চক্ষুকে শীতল করবেন, তিনার মনকে প্রশস্ত করবেন, শান্তি প্রদান করার চেষ্টা করবেন। কাজেই জাহান্নাম বড় খাতারনাক জায়গা। এই জাহান্নামটাকে আল্লাহ সৃষ্টি করেছেন অপরাধীদের জন্য। যারা অপরাধ করবে মরার পরে পরে ওই জায়গাতেই তাদেরকে প্রবেশ করতে হবে। এবার বলবেন মাওলানা, মানুষ মরলে তো কবরে যাবে, কবরে হাসরের ময়দান হবে, বিচার হবে, ফায়সালা আসবে, জান্নাত নাকি জাহান্নাম সেই দিন হবে। তো মরার পরে পরে বলতে যারা পাপিষ্ঠ গুনাহগার হবে তাদের কবরটাকেই আল্লাহর নবী বলছেন জাহান্নামের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে, জাহান্নামের সঙ্গে কানেকশন লাগিয়ে দেওয়া হবে। এই জন্য কবরটাই তার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। ভাইয়া, একটু নিজের জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী অতিবাহিত করার চেষ্টা করি। কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে চলছে যে, চলছে যে, তার বাঁচার কোনো পথ থাকবে না, জাহান্নামে যাওয়াই লাগবে, জাহান্নামে যাওয়াই লাগবে। এবার আপনাকে কোরআন থেকে কয়েকটি কথা বললাম, এবার একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, কান করে হাদিসটা একটু বোঝার চেষ্টা করুন। ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০ আলফা জিমামিন
আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে জাহান্নামকে 70,000 ফেরেশতা, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তাহলে 70,000কে 70,000 দিয়ে যদি গুণ করা হয় ককটি হবে একটু হিসাব করে নিন। 70,000 ইন্টু 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে হাসরের ময়দানে নিয়ে আসবে। এবার বলবেন মাওলানা কেন ধরে নিয়ে আসবে, কারণ কি? জাহান্নামকে এই জন্য ধরে নিয়ে আসবে, জাহান্নামের ভিতরে গুনাহগাররা থাকবে। এক কথায় পাপিষ্ট, পাপাচার, দুর্নীতি, কুকর্মবাজরা যখন জাহান্নামের মধ্যে অবস্থান করবে, জাহান্নাম তাদেরকে দেখবে, দেখার পরে জাহান্নাম রেগে লাল হয়ে যাবে গড়গড় করে। জাহান্নাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলবে, ওরে অপরাধী, তুই এত বড় বুকের পাটা, এত বড় তোর সাহস, আমার আল্লাহর জমিনে বসবাস করেছিলি আর আমার আল্লাহর আইনকে মানিসনি, অতএব তুই আয়, আমার পেটের ভিতরে তোর কত বড় কলিজা ছিল একবার আমি দেখে নি। এই কথা বলবে জাহান্নাম, অপরাধীকে দেখবে, অপরাধীকে দেখার পরে তাকে তার ভিতরে নিয়ে আসার চেষ্টা করবে, আর ফেরেশতারা টেনে ধরে বলবে এখনো রবের পক্ষ থেকে ফায়সালা আসেনি, ফাইনাল হয়নি, অতএব তুমি শান্ত হও, শান্ত হও। এবার বলবেন মাওলানা সাহেব জাহান্নামের মুখে এত কোটি লাগাম থাকবে, বোঝা গেল, তবে জাহান্নামের ফেরেশতারা যারা ধরে থাকবে তারা হয়তো শক্তির দিক থেকে ছোট, ক্ষমতার দিক থেকে কম, এটা আপনারা মনে করবেন। জি না না না, জাহান্নামে নয়, এক কথায় একটা ফেরেশতার শক্তির ব্যাপারে কথা বলতে গেলে আমি আপনাদেরকে বলতে পারি, আমাদের মা বোনেরা রুটি তৈরি করে, রুটিটা তৈরি করে খোলার উপরে এইভাবে চাপিয়ে দেয়, আর রুটিটা যখন একদিক গরম হয়ে যায় বা তাপ হয়ে যায় তখন রুটিটা আবার উল্টিয়ে আবার উপর দিকটা নিচের দিকে করে দেয়, নিচের দিকটা উপরের দিকে দিয়ে দেয়, এইরকম একটা পজিশন তৈরি করে। তবে একজন ফেরেশতার শক্তি আমার আল্লাহ এত দিয়েছেন, এই জমিনের তলায় হাত ভরে দিয়ে রুটি শাকার মতো করে এই জমিনটাকে উল্টিয়ে দিতে পারবে, এতটা শক্তির ক্ষমতা হবে একটা ফেরেশতার। তবে এতগুলো ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে। তবে জাহান্নাম কত বড় হবে, এত বড় জাহান্নাম হাসরের ময়দানে আসবে, আল্লাহ নিয়ে আসবে। এই অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপরাধীদেরকে জাহান্নাম স্বচক্ষে দেখবে, তার মানে হলো জাহান্নামের চোখ আছে। জাহান্নামীরা হাসরের ময়দানে প্রচণ্ড রোদের তাপে থাকবে আর করুণ সুরে কান্না করবে। এই অবস্থায় তাদের কান্নার আওয়াজটা জাহান্নাম নিজ কানে শুনবে আর বলবে এখন কেঁদে লাভ নেই, আল্লাহর জমিনে ছিলি, আল্লাহর আইনকে মানিসনি, অতএব হাসরের ময়দানে কি আযাবে আছিস, আমার ভেতরে আয়, তুই আযাবের মাপটা বুঝতে পারবি। এক কথায় জাহান্নামী ব্যক্তিদের মানে কান্নার আওয়াজ জাহান্নাম নিজ কানে শুনতে পাবে, জাহান্নামীদেরকে স্বচক্ষে দেখবে, জাহান্নামের মুখ আছে, জাহান্নাম সেদিন নিজে কথা বলবে। এই অবস্থায় জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে